হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা মল্লিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, তো আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৈশাখ মাসের 2 তারিখ আর আজকে হচ্ছে সোমবার। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে সবাই জানো যে সব দিন প্রতিদিনই সকালের কাজ করতে হয়, তো আমিও শুরু করে দিয়েছি সকালের কাজগুলো। তো প্রথমে উঠে ঘর-টর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব, কারণ হচ্ছে দেখো ঘরের কাজগুলো আমি খুব একটা এগুলো দেখাতাম না, আমি হচ্ছে অন্য অন্য ভিডিওই বেশি করেছি। যাই হোক, আজকে সকাল থেকেই শুরু করলাম, তারপরে একদম বেরিয়ে পড়লাম উঠোনটা ছোট বললেও কিন্তু একদম ছোট নয়। আমার বাড়ির উঠোনটা দেখবে ঝাড় দিতে কতটা সময় লাগে, আর অনেকটাই জায়গা কিন্তু। অনেকেই বলে না আমি নাকি কোনো কাজই করি না, আমি মানে শুধু কি বলবো, আমার মেয়েরা সব করে দেয়, আমি কিছুই করি না। তো তাই দেখাচ্ছিলাম যে দেখো আমি করি কি না করি সেটাও দেখো। তো দেখো, বাড়ির যেগুলো কাজ থাকে সবাইকে করতেই হয়, আর কাজ করে আমরা কি করে বাইরে বেরোই সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। দেখো, কাজ টাজ করেও কিন্তু আমরা বাড়ির থেকে বেরোতে পারি, ইচ্ছা থাকলে উপায় হয় যে একটা কথা আছে, ঠিক তেমনই। তো আজকেও কিন্তু সেই জিনিসটা আমি করলাম। আর দেখতেই পাচ্ছ যে আমার বাড়ির উঠোনের সামনেটা ঝাড় দিতে গেলে কতটা ঝাড় দিতে হয়, আর রাস্তায় ঝাড় দিতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগে। আর ঘাসগুলো তো ওইখানে ঝাড় দিতে হয় না, কিন্তু তবুও দেখো জায়গাটা কিন্তু অনেক। যাই হোক, বাইরের সব পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে আমি একদম ঘরে চলে এসেছি, কারণ বাসি বাসন টাসনগুলো যে সেইগুলো ধুয়ে নিতে হবে। রাতে আমি বাসন কয়েকটা হয়তো মেজে রাখি, কোনো দিন, সব দিন মাজা হয় না, কারণ আমাদের খেতে অনেক রাত হয়ে যায়। তো যার জন্যই রাত্রে বাসন আর ধোয়া হয় না, সেইগুলো কিন্তু সকালেই ধোয়া হয়। তো এই বাসন টাসন ধুয়েই আমি রান্না বসিয়ে দেবো, গ্যাস টাস মুছে। যাই হোক, দেখো ভাত বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করবো না, যেহেতু বেরোবো। শশা কেটেছিলাম, শশা আলু দিয়ে একটা নিরামিষ সবজি হবে। শশাটা তরকারি বসিয়ে দিয়ে আমি চলে গেছি ঘরের বিছানা গোছাতে। তো বলে না, মেয়েদের সত্যি সংসারে প্রচুর কাজ থাকে, কাজ করতে তুমি যতক্ষণ কাজ করবে দেখবে তোমার কাজ শেষ হবে না, একটার পর একটা কিন্তু সামনে কাজ চলে আসবে। এর জন্যই কাজের সময় কিন্তু দেখবে তুমি যতদিন কাজ করবে বা যখন কাজ করবে দেখবে একটার পর একটা কাজ সামনে আসবে, আর তুমি যদি না করো দেখবে কোনো কাজই নেই। তো এটাই হচ্ছে মেয়েদের, কাজ করলেই কাজ, কাজ না করলে কোনো কাজই নেই। তো যাই হোক, এইগুলো হচ্ছে প্রতিদিনের কাজ, এগুলো তো করতেই হয়। এরপরে ঘরের বিছানা টিছানা এগুলো গুছিয়ে নিলাম। আর যেহেতু আজকে একটা জায়গায় বেরোবো, এর জন্য কিন্তু আমাকে সকালবেলা উঠেই একটু তাড়াতাড়ি করে সব করতে হচ্ছে। আর রান্নাটাও মানে বিছানা গোছা, মানে আমি রান্না বসিয়ে দিয়েও প্রতিদিনই আমি যদি রান্না বসাই, রান্না বসিয়ে দিয়ে কিন্তু অন্যান্য কাজগুলো করে নিই, যার জন্য আমার কিন্তু কাজ তাড়াতাড়ি হয়। আর আমার ওই আস্তে আস্তে করে কাজ করতে ভালো লাগে না, একটু চটপট করে ঝটপট করে কাজ করে নেব, কাজ করে গিয়ে বসে থাকবো তাও ভালো। আর কাজ কমপ্লিট হয়ে গেলে যে কোনো জায়গা যাওয়াতেও কিন্তু যদি কোথাও যেতে হয় বা কোথাও, তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাওয়া যায়। তো দেখো, আর বিছানা গুছানো প্রতিদিন তার বেড কভার চেঞ্জ করতে হয় না, এর জন্য বিছানাটাও কিন্তু তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। আর আমি যে তরকারিটা বসিয়ে রেখে আসছি, শসা আলুর তরকারি, দেখো আমার তরকারিটাও প্রায় কিন্তু হয়ে গেছে। আর এর মধ্যে আমি স্নান টান করে একদম রেডি হয়ে কিন্তু আবার বেরিয়েও পড়েছি। দেখো একদম বাসে তোমাদেরকে ছবি দেখাচ্ছি, আর আমি যাচ্ছি কোথায় তোমরা দেখতে থাকো। খাওয়ারও কিন্তু টাইম পাইনি, যার জন্য কিন্তু বাস থেকে নেমেই আমরা একটা হোটেলে চলে এসেছি। নাক মুখ দেখে বুঝতে পারছো, গরমে একদম সবাই ক্লান্ত হয়ে গেছি, আর একদম না খেয়েছিলাম দেখে খেয়ে নিলাম। যাই হোক, ওখানে নিরামিষ ভাত খেয়েছি। তারপরে দেখো চলে আসলাম এই জুয়েলারির দোকানে। হঠাৎ করে জুয়েলারির দোকানে, সত্যি একটু আশ্চর্য হওয়ার কথা যে জুয়েলারির দোকানে কেন আসলাম। তো জুয়েলারির দোকানে এই কারণে এসেছি, সেটা হচ্ছে 2-3 জন আজকে সোনার উপো কিনবে। যাই হোক, তাদেরকে নিয়ে এসেছি। এই দেখো এরা ভাউচার তুলেছে, এই যে এদের হাতে ভাউচারগুলো আছে, এই ভাউচার দিয়েই কিন্তু জিনিসগুলো নেওয়া হবে। তো এদের দুজনের ভাউচার তোলা হয়ে গেছে, আর একজন রাস্তায় আছে, ওর দেরি হচ্ছে দেখে আমরা একটু বসেছিলাম। আর এখানে ভিতরে ঢুকে যাই হোক, ভিতরে ঢুকে সব দেখে টেকে, এখানে কিন্তু ভিডিও করার সেরকম পারমিশন নেই, তবুও আমি ভিডিও করেছি যে একটা চিহ্ন যে আমরা এখানে যে এসেছিলাম, যে জুয়েলারিটা, এটা মাল্টি লেভেল জুয়েলারি শিলিগুড়িতে। অনেকেই হয়তো চেনো বা জানো, যাই হোক আবার অনেকে চেনে না। তো এখানে এসেছিলাম, এখানে হচ্ছে গিয়ে গয়না কিনতে এসেছি। আর দেখো আমাদের কিন্তু ভিতরে ঢুকে গয়নাগুলো কেনা হয়ে গেছে। আজকে প্রচণ্ড ভিড় ছিল, গতকালও ছিল। এই যে আমাদের সাবিত্রী, ও এখনও জিনিস দেখছে। তো যাই হোক, ও কিনেছে।
আর আমরাও কিনেছি। তো ওদের সবার যেহেতু ওখানে সেইভাবে করে দেখানোর সুযোগ নেই, আর বাড়িতে এসে ওরা চলে গেছে, কিন্তু আমরা কি নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাবো। তো ওখান থেকে বেরিয়ে আমরা টোটোতে উঠে গেছি, কারণ হচ্ছে টোটো করে জংশন আসতে হবে, জংশন থেকে কিন্তু আমরা বাসে উঠে চলে আসবো। তো এই যে আমি আমার মেয়ে, আর এটা কিন্তু শিলিগুড়ির সেই রাস্তা, কারণ এটা ইসলামপুর হলে দেখতে পেতে, ইসলামপুরের রাস্তা এরকম নয়, এটা শিলিগুড়ির রাস্তা। যাই হোক, আর এই শিলিগুড়িতে গেলে না এই চা বাগান আমার দেখতে খুব ভালো লাগে, তাই বাসে বসে একটু চা বাগানের ভিডিওগুলো করছিলাম। আমার এই চা বাগান দেখতে সত্যি খুব ভালো লাগে। তো ইসলামপুর এসে বাস থেকে নেমেই চলে আসছি শাড়ির দোকানে। সেই শাড়ির দোকানে এসি এই কারণে যে আমাকে একটা শাড়ি কিনতে হবে। তো শাড়িটা তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাতে পারবো না, পরের দিনের ভিডিওতে তোমরা শাড়িটা দেখতে পাবে, কারণ আজকে সময় নেই আর শাড়িটা দেখাবো না। শাড়িটা কিনেই চলে আসছি বাড়িতে, মেয়ে আর আমি, কারণ ওর মেয়েটাকে রেখে গেছি, বুঝতেই পারছো সন্ধ্যার বেশি হয়ে গেছে। এই দেখো মেয়ে পুচকিটা আমাদের বসে আছে, মিষ্টি ওর বাবার সঙ্গে খেলছে। আর ওকে ওই যে প্যাকেটটা এনে দিয়েছিলাম, মিষ্টির প্যাকেটটা, মানে আমরা যেখানে গেছি ওখান থেকে একটা মিষ্টির প্যাকেট দিয়েছে, আর ক্যালেন্ডার দিয়েছে আর জিনিস। আর এই দেখো আমি জিনিসগুলো বের করছি, দেখো তোমাদেরকে দেখানোর জন্য কি নিয়ে এসেছি সেটাই দেখতে থাকো। দুটো জিনিস আনা হয়েছে। তো এই দেখো মিষ্টি দেখার জন্য কেমন করছে, দেখো এটা কিন্তু মিষ্টির জন্যই আনা হয়েছে, কিন্তু মিষ্টির এখন হবে না, আপাতত মিষ্টির মা পড়বে। দেখছো কি সুন্দর গুছিয়ে কৌটোটাকে আবার রেখে দিচ্ছে। যাই হোক, আমি খুলে ওরা হাতে দিচ্ছিলাম। তোমরা জিনিসটা দেখে কিন্তু বলো যে কেমন হয়েছে। এই দেখো ও আবার খুলে কিন্তু ফেলেই দেবে। দেখো এটা হচ্ছে আংটিটা, কেমন হয়েছে তোমরা বলো, একটু একটু করে জমিয়ে করা। যাই হোক, আর হচ্ছে গিয়ে আরও একটা জিনিস নিয়েছি, যেটা হচ্ছে যে একটা লকেট ছিল, তোমরা কি বলো জানি না, আমরা তো মালার সঙ্গে পরে লকেট বলি, শিব ঠাকুরের রূপোর এটা। তো এটাও হচ্ছে হলমার্কের, কিন্তু এই চেনের সঙ্গে আমি চেনটা খুলে ওর গলায় এটা পরিয়ে দেবো। দেখো একটু একটু করে পয়সা না জমালে কিন্তু আমাদের মতন ফ্যামিলিতে কেউ জিনিস গড়তে পারবে না। এটাও আমি অল্প অল্প করে পয়সা জমিয়েছিলাম, তো সেখান থেকে ভাবলাম নাতনিটাকে সোনার কিছুই দেওয়া হয়নি, তো এর জন্যই নিয়ে আসতে গেছিলাম। তো সেই রকম ওর মাপের সেরকম, কারণ একটা চেন আনতে গেলে প্রচুর পয়সা, অত টাকা জমানো হয়নি। তো যাই হোক, একটা আংটি নিয়ে এসে মেয়েকে বললাম তোর হাতের মাপে নিয়ে নে, তারপরে পরে মেয়ে বড় হলে মেয়েকে পরাবে। যাই হোক, এর জন্য আর অল্প একটু টাকা বেঁচে গেছিলো, তো সেটা দিয়ে ওই রূপোর লকেটটাই, দেখো মেয়ের হাতে আংটিটা দিয়েছে। তোমরা কিন্তু জানিও যে আংটিটা কেমন হলো। আমার কাছে ডিজাইনটা সত্যি খুব সুন্দর লেগেছিল, আর অনেকগুলো দেখার পরেই এটা নিয়েছি। আর এই যে ক্যালেন্ডারটা দেখালো, ওই ক্যালেন্ডারটা দিয়েছে ওখান থেকে। আর ওরা হচ্ছে গিয়ে বাড়িতে চলে যাবে, যার জন্য আর কোনো চেঞ্জ করবে না, এখনই আবার বাড়িতে চলে যাবে দেখে রেডি হয়ে যাচ্ছে। আর পুচকিটা কী কী খেয়েছে, ওর মুখে একটু নোংরা লেগে আছে, যাই হোক মুখটা ধুয়ে দেবে, তো বাড়িতে যাবে। আর ওরা বাড়িতে যাওয়ার পরে তো আমি আর কোনো ভিডিও করি না, সেটা সব দিন আগাগোড়াই, মেয়ে চলে গেলে আমি আর ভিডিওই করি না। আর রাতে আর কী বা ভিডিও করব, এই দেখো ওরা বাইক বের করছে, চলে যাবে। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। কমেন্টস না করলে না বোঝা যায় না যে ভিডিওগুলো কেমন হয়েছে। আর কমেন্টস করে যেই জায়গাগুলো ভুল হচ্ছে একটু প্লিজ তোমরা বলো যে হ্যাঁ এই জায়গাগুলো ভুল হচ্ছে তোমাদের, তাহলে আমরা সেই জায়গাগুলো কিন্তু একটু ক্লিয়ার করার চেষ্টা করব। যাই হোক, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভিডিওটা দেখো, এবার কমেন্টস করো, আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক করো। আর সকলকে অসংখ্য ধন্যবাদ।